এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে যে দুটো বিধানসভায় ভোট হয়েছিল এ রাজ্যে সেই ভগবান গোলা ও বরাহনগরও গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। কার্যত 2021 সালের পর যে কটি উপনির্বাচন হয়েছে তার কোনোটিতেই পদ্ম ফোটাতে পারেনি বঙ্গ বিজেপির রথী মহারথীরা। একের পর এক হার হয়েছে ভবানীপুর, শান্তিপুর, খড়দহ, দিনহাটা, গোসাবা ও ধূপগুড়ির মতো বিধানসভার লোকসভা ভোটে 18টি আসন পেয়ে বাংলার রাজনীতিতে যে ফানুস উড়িয়েছিল বিজেপি, 2024-এ গোহারা হেরে সেটাই চুপসে মুখ থুবড়ে পড়েছে দিবা স্বপ্নের মাটিতে। ভোটের আগে গোটা দেশে 400 আসন দখলের স্বপ্ন দেখিয়েছিলেন মোদি সায়রা, কিন্তু সেই মাইলস্টোন ছোঁয়া তো দূরের কথা, এককভাবে ম্যাজিক ফিগারেও পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। মোদি সায়ের সেই স্বপ্নভঙ্গের আঁচে পুড়েছে বাংলাও। গতবারের চেয়ে 6টি আসন খুইয়ে 12তে নেমে এসেছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে লোকসভা ভোটের ক্ষত শুকানোর আগে নতুন করে ধাক্কা বঙ্গ বিজেপিতে। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের কাছে 4 গোল খেয়ে রক্তক্ষরণ যেন থামছেই না গেরুয়া শিবিরের। একইভাবে লোকসভা নির্বাচনের সঙ্গে যে দুটো বিধানসভায় ভোট হয়েছিল এ রাজ্যে সেই ভগবান গোলা ও বরাহনগরও গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। কার্যত 2021 সালের পর যে কটি উপনির্বাচন হয়েছে তার কোনোটিতেই পদ্ম ফোটাতে পারেনি বঙ্গ বিজেপির রথী মহারথীরা। একের পর এক হার হয়েছে ভবানীপুর, শান্তিপুর, খড়দহ, দিনহাটা, গোসাবা ও ধূপগুড়ির মতো বিধানসভা কেন্দ্রগুলি।